এনিওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এই জাতীয় ওয়ার্ডগুলো ইনডেফিনিট প্রোনাউন। এরা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে বসে। এই ওয়ার্ডগুলো অর্থাৎ এনি, এভরি, সাম, নো, এরা ওয়ান, বডি, থিং এই জাতীয় ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে কম্পাউন্ড প্রোনাউন গঠন করে। আজকে আমরা এই কম্পাউন্ড প্রোনাউনগুলোর বাংলা অর্থ কী, এরা কোথায় ব্যবহার হয়, এদের মধ্যে ব্যবহারগত পার্থক্যই বা কী, সেই নিয়ে আলোচনা করব। চলো দেখো, আমি এখানে কম্পাউন্ড প্রোনাউন কিভাবে গঠন হয়েছে প্রথমে একটা ছকের আকারে লিখে দেখিয়েছি। দেখো এখানে এনি, এভরি, সাম, নো লিখেছি এবং এই এনি, এভরি, সাম, নো এরা ওয়ানের সঙ্গে যুক্ত হয়ে বা বডির সঙ্গে যুক্ত হয়ে বা থিংয়ের সঙ্গে যুক্ত হয়ে কীভাবে একটা কম্পাউন্ড ওয়ার্ড গঠন করছে এবং তাদের বাংলা মানেই বা কী, দেখো এখানে আমি ছকের আকারে লিখেছি, নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছো। এবারে দেখো, আমরা এনির সঙ্গে যখন ওয়ান যোগ করি তখন হয় এনি ওয়ান, এটা যে কোনো ব্যক্তিকে বোঝাতে। এনির সঙ্গে বডি যোগ করলে এনি বডি, যে কোনো ব্যক্তিকে বোঝাতে। এনির সঙ্গে থিং যোগ করলে এনিথিং, যে কোনো বস্তুকে বোঝাতে, কারণ আমরা জানি থিং বস্তুকেই মিন করে। ওকে, তারপর দেখো এভরি ওয়ান প্রত্যেক ব্যক্তি, এভরি বডি প্রত্যেক ব্যক্তি, এভরিথিং প্রত্যেক বস্তু, সাম ওয়ান কোনো একজন, সাম বডি কোনো একজন, সামথিং কিছু বা কিছুটা। আবার নো ওয়ান, বা এটা ডবল ওয়ার্ড মানে টু ওয়ার্ডস অর সিঙ্গেল ওয়ার্ডও হয়, নো ওয়ান কেউ নয়, নো বডি কেউ নয়, নো থিং অর্থাৎ নাথিং কিছু নয়, এই বোঝাতে আমরা এদের ব্যবহার করি। বাংলা অর্থগুলো আমরা জানলাম। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন এনি ওয়ানের সঙ্গে যোগ হচ্ছে তখন হচ্ছে যে কোনো ব্যক্তি, এনি যখন বডির সঙ্গে যোগ হচ্ছে তখন যে কোনো ব্যক্তি, একই অর্থ প্রকাশ করছে। তাহলে কি আমরা যে কোনো জায়গায় এনি ওয়ান বা এনিবডি বসাতে পারি? একইভাবে এভরি ওয়ান এভরিবডি, সামওয়ান সামবডি এদেরকে কি বসতে পারি? বা নো ওয়ান নো বডি বসতে পারি? দেখো, ওয়ান কখন আমরা যোগ করি বা ওয়ান কখন ব্যবহার হয় না, ওয়ান তুচ্ছার্থে আর বডি সম্ভার্থে। মানেটা কীরকম? ওয়ান অর্থাৎ আমরা যখন তুমি, তোমরা, তুই, তোরা বাংলায় বলি না, তখন আমরা ওয়ান বসাবো, অর্থাৎ এনি ওয়ান বা এভরি ওয়ান। ওকে, আর বডি কখন যোগ হবে? যখন সম্ভার্থে, মানে আমরা সম্মান জ্ঞাপন করি, যেমন আপনি, আপনারা এই বোঝাতে আমরা বসাবো, অর্থাৎ এনিবডি, এভরিবডি, সামবডি। ওকে, আর নো ওয়ান বা নো বডি, দেখো নো ওয়ান আমরা কিন্তু সব ক্ষেত্রেই বসাতে পারি, ঠিক আছে, তুচ্ছার্থে বা সম্ভার্থে নো ওয়ান কেউ নয় হিসাবে আমরা সেটা সম্ভার্থে বা তুচ্ছার্থে উভয়কেই বসানো যায়। ওকে, তা যাক, এই গেল আমরা তাহলে কোথায় বসাবো। এবারে আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে জিনিসটাকে প্রকাশ করি তাহলে আরও তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো, আমি বললাম যে ধরো আমরা সাম দিয়ে বলি, ধরো সামওয়ান ইজ কামিং, আবার সামবডি ইজ কামিং। দেখো, সামওয়ান ইজ কামিং মানে কেউ আসছে, সামবডি ইজ কামিং কেউ আসছেন, বোঝা গেল? কেউ আসছে, কেউ আসছেন, এখানে তুচ্ছার্থে, এখানে সম্ভার্থে, আপনি আপনারা বোঝাতে। ওকে, ধরো এনি দিয়ে যদি বলি, ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য হাউস, কেউ কি বাড়িতে আছো? ইজ দেয়ার এনিবডি ইন দ্য হাউস, কেউ কি বাড়িতে আছেন? বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন এনি ওয়ান হবে, কখন এনি বডি হবে, বা কখন এভরি ওয়ান হবে, কখন এভরি বডি হবে ইত্যাদি। অর্থাৎ কখন ওয়ান যোগ করব আর কখন বডি যোগ করব। আর থিং তো সমস্ত বস্তুর ক্ষেত্রেই বোঝায়। ওকে।